আপনারা জানেন যে গত ২১ নভেম্বর যে ভূমিকম্পটি হয় এরপর এই এলাকার একটি ভবন একটু হেলে পড়ে এবং এটি আইবির বিশেষজ্ঞ টিম এসে দেখে গিয়েছেন এবং তারা যে সাজেস্ট করেছেন যে ভবনটি যেন খালি করা হয়, কারণ ভবনটি ঝুঁকিপূর্ণ বলে তারা প্রাথমিকভাবে সিদ্ধান্ত দিয়েছেন। তো তার প্রেক্ষিতে আমরা ভবন মালিক যিনি আছেন তাকে আমরা বেশ কয়েকবার অনুরোধ করেছি যেন ভবনটি তারা খালি করেন। ইতোমধ্যে প্রায় ৩ থেকে ৪ বার ওনাদের কাছে আমাদের রাজুক থেকে বিভিন্ন রাজুকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এসেছেন, এসে ওনাদেরকে অনুরোধ করেছেন এবং সেই সাথে একটা রিপোর্ট করার জন্য ওনাদেরকে পরামর্শ দিয়েছেন। তো ওই রিপোর্টের জন্য ওনারা বুয়েটে আবেদন করেছেন, এই মর্মে আমাদেরকে কাগজপত্র দেখিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত পরবর্তী ধাপগুলো এখনো সম্পন্ন হয়নি। আশা করা যায় হয়তো আগামী ১৫ দিনের মধ্যে এরকম একটি রিপোর্ট আমরা হয়তো পাবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো সেই রিপোর্ট পাওয়ার পরে ভবনটি যদি আসলে ঝুঁকিপূর্ণ হয়, তো সেই ক্ষেত্রে ওই বিশেষজ্ঞ যে মতামত আসবে সেই মতামতের ভিত্তিতে কিভাবে এটি সংশোধন করা যায় সেই বিষয়ে মালিক পক্ষ যারা আছেন তাদেরকে বিষয়টি অবহিত করা হবে এবং আশা করি তারা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। আর যদি ঝুঁকিপূর্ণ হিসেবে থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো ভবনটি তারা ব্যবহার করতে পারবেন না, বা বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে যেরকম সিদ্ধান্ত আসবে সেভাবেই কার্যক্রম পরিচালিত হবে। আর আজকে আমরা ওনাদেরকে অনুরোধ করেছি আবারও তারা যেন ভবনটি ফাঁকা করে দেন, রিপোর্ট আসার আগ পর্যন্ত তারা যেন একটু নিরাপদে থাকেন সেজন্য আমরা অনুরোধ করেছি এবং আমরা ওই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি যেন তারা এখানে আর বসবাস করতে না পারে।